আল্লাহুম্মা আমিন। আমরা সবাই অবগত যে আজকের যে মাহিনাটা চলছে সেটা হচ্ছে শাবান মাস। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন যে শাবানু শাহরি রমাদানা শাহরুল্লাহ। এই শাবান মাসটা হচ্ছে আমার মাস এবং রমজান মাসটা হচ্ছে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের মাস। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে হাদিসটা উল্লেখ করলে তার কারণ হচ্ছে এটাই যে বিশ্বজগতের মানুষ তোমরা শুনে রাখো, এই শাবান মাসে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো করছো, সেই ইবাদতগুলো করার পরেই তোমরা একটা কথা মনে রাখবা যে এই মাসটা যেহেতু আমার মাস, তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমি যেগুলো পছন্দ করে থাকি তোমাদেরও করণীয় হবে সে সমস্ত কর্মগুলো বেশি বেশি করা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজান মাসটা হচ্ছে আমার মাসে, রমজান মাসে তোমাদের করণীয় হবে যে রমজান মাসে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ইবাদত বেশি বেশি করে করবে। এর মানে এটা নয় যে আপনি শাবান মাসে শুধুমাত্র রাসূলুল্লাহর বাণী শুনবেন আর রমজান মাসে আল্লাহর বাণী শুনবেন, বাস খেল খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, তা কখনো নয়। শাবান মাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মাস, ওই দিকে লক্ষ্য করে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মাসটাকে পছন্দ করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। খুব কমজোর দুর্বল হয়ে বসে আছেন। নবীজি করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর কি ব্যাপার গো, এত দুর্বল মনে হচ্ছে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি রোজা রেখেছি তার জন্য দুর্বল হয়ে গেছি। আল্লাহর নবী বলছেন, আবু বকর রোজা রাখলে তো মানুষ দুর্বল হয় না, এতটা তো দুর্বল হয় না, তুমি কিভাবে রোজা রেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি দেখেছি যে আপনি একদিন সেহরি খেয়েছেন, তো আপনারা 2 থেকে 3 দিন ইফতারও করেননি, সেহরিও খাননি, না খেয়ে 1 থেকে 2 দিন রোজা রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আজ শাবান মাস হাজির হয়ে গেছে, আমি আবু বকরও আপনার মতো ভাবে রোজা রাখতে শুরু করেছি। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল সেহরি খেয়েছি, আজ 3 দিন হয়ে গেল, আজ পর্যন্ত কোনো খাবার খাই না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আবু বকর রোজাটা ভেঙে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর রোজা রেখেছি ভাঙবো কেন? হুজুর গো, আপনার মতো তো রোজা রাখলাম। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি আমার মতো নয়, আমাকে না আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে খাইয়ে দেয়। আবু বকর তোমাকে কি কোনদিন আল্লাহ খাইয়েছে? তুমি আমার সাথে টেক্কা নিও না, আমি যেটা হুকুম করেছি সেটার উপর অনুসরণ করে চলো। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিলেন, আবু বকর আমার হুকুমে চলবে, আমি যেটা করছি সেটা করার প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম না এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এলান করে দিলেন, এই শাবান মাসটা হচ্ছে এমন মাস যে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। বারাত শব্দের অর্থ হলো পরিবর্তন করা। কেমন ভাবে পরিবর্তন করা? যারা আপনারা বিদ্যালয় স্কুলে পড়াশোনা করেন, যারা স্কুলের প্রফেসর মাস্টার, তেনারা জানেন যে যখন নতুন সাল আপনার আসে, নতুন সাল আসার পরে তাদের পিছলা যে বছরের যে হাজিরা খাতাটাকে চেঞ্জ করে দেওয়া হয়, নতুন রুলস তৈরি করা হয় এবং ওই হাজিরা খাতা চেঞ্জ করে দিয়ে আবার নতুনভাবে হাজিরা খাতা শুরু করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন শাবান মাসের 15 তারিখ আমার সম্মুখে হাজির হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যে 1 বছরের খাতাটাকে আমি বন্ধ করে দিই, তাদের আবার নতুনভাবে খাতা চালু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই খাতা শুরু করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রোজা রাখো। শাবান মাসে আমরা রোজা রেখে থাকি, তাই কিনা বলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার জীবনের শেষও যেন রোজা থাকে, তোমার জীবনের শুরুতেও যেন রোজা থাকে। তা আমরা শাবান মাসে 2টো রোজা রেখে থাকি। যিনারা রোজা রাখতে ইচ্ছুক তিনারা সামনে শনিবার বাদ দিয়ে তারপরের যে শনিবারটা পড়ছে সে শনিবারে আপনারা সবাই রোজা রাখবেন। শনিবার এবং রবিবার 2টো রোজা হবে। কেউ যদি শনিবার না রাখতে পারেন তাহলে রবিবার ও সোমবার
আপনার রবিবারের রোজাটা হচ্ছে কম্পালসারি আপনাকে রাখতে হবে, হয়তো আপনি আগেরটা রাখবেন বা পরেরটা রাখবেন। কেউ যদি শনিবার রবিবার রাখেন তো শনিবার রবিবার রাখবেন, অথবা কেউ রবিবার সোমবার রাখবেন তো রবিবার সোমবার রাখবেন, দুটোই হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই মাসটা হচ্ছেন শাবান মাস। আমরা শাবান মাস আসলেই আমাদের একটা প্রচলন আছে যে আমরা হালুয়া রুটি তৈরি করে থাকি। এই হালুয়া রুটি তৈরি করাটা কতটুকু বৈধ আর কতটুকু অবৈধ আমাদেরকে জানার বিষয় হবে, জানতে হবে। কারণ বর্তমান জামানা ফিতনা ফাসাদের জামানা, ফিতনা শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটাকে যেহেতু নিজের মাস বলে এলান করেছেন, এবার দেখতে হবে যে হালুয়া রুটিটা খাওয়া কি আদৌ বৈধ না বৈধ। খাওয়া, মনে রাখবেন যে জিনিসটা হালাল জিনিস সেই জিনিসটাকে কখনো হারাম করা চলবে না, কারণ খাবার জিনিস কোনোদিন হারাম হয় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হালুয়া, মধু এবং আপনার বেদানা, দুধ, খেজুর এ সমস্ত খাবারগুলোকে পছন্দ করতেন। তবে মনে রাখবেন যে রমজান শাবান মাসে হালুয়া রুটি খাওয়ার মান এটা নয় যে আপনার রাসূলুল্লাহ দাঁত ভেঙেছিল বলে আমরা হালুয়া রুটি তৈরি করে থাকি, এটা বিটি ছেলার মাসলা। এই মাসলার উপর নির্ভর করে চলবেন না। কোন সুন্নিয়াতের আলেম আপনাকে বলবেন না যে রাসূলুল্লাহ দাঁত ভেঙেছিল বলে হালুয়া রুটি তৈরি করে থাকে। হালুয়া রুটি এই জন্য তৈরি করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন শাবান মাসটা আমার মাস। তাই আপনার আহলে সুন্নাতুল জামাতের আকীদাকার মানুষরা এটা বলতে থাকে যেহেতু রাসূলুল্লাহ যে সমস্ত কর্মগুলো পছন্দ করেছেন, রাসূলুল্লাহ নিজে মিষ্টি জিনিস পছন্দ করতেন, অপরকে মিষ্টি জিনিস খাওয়াতেন, তা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ কি করে থাকে, নিজের বাড়িতে হালুয়া বানিয়ে থাকে, রুটি বানিয়ে থাকে, এবার অন্যদেরকে ওই হালুয়া রুটিটা খাইয়ে থাকে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে আমার কোন উম্মত যদি আমার কোন ভালোবাসার জিনিসটাকে যদি আঁকড়ে ধরে রাখে, যেই সুন্নাতটা মানুষ মুছে দিতে চায় সে সুন্নাতটাকে যদি অটল ভাবে ধরে রাখে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হালুয়া রুটিটাকে হারাম বলে কাটিয়ে দিচ্ছে যে হালুয়া রুটি করা চলবে না, এটা বিদআত কাজ, এটা শিরকি কাজ। বাবা, যে জিনিসটা রাসূলুল্লাহ পছন্দ করতেন সেই জিনিসটাকে শিরিক করে দিলেন। আজ রাসূলুল্লাহর উম্মতি হয়েছেন, আল্লাহকে হাজির নাজির বলে মানেন, আল্লাহকে গায়েবের সংবাদদাতা বলে মানেন, ওই আল্লাহর সামনে রাসূলুল্লাহর পছন্দময় জিনিসটাকে বাতিল করে দিলেন। খবরদার ব্রাদার, যত পারবেন শুধু যে হালুয়া রুটি তৈরি করতে হবে তাই না, আপনি বাড়িতে খেজুর কিনে নিয়ে আসবেন, নিজে খাবেন, অপরকে খেতে দেবেন। বাড়িতে আপনার দুধ কিনে নিয়ে আসবেন, বেদানা কিনে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ যে সমস্ত খাবারগুলো পছন্দ করতেন সমস্ত খাবার বাড়িতে নিয়ে আসবেন, আপন ফ্যামিলিকে খাওয়াবেন, অপরকে খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মাত আমার নিজের জিনিস পছন্দ করলো, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকেও পছন্দ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটাকে পছন্দ করেছিলেন। এই শাবান মাসটা হচ্ছে এমন মাস, একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। এমত অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে নবী আমার রাত্রিবেলায় বিছানা থেকে উঠে গেলেন। আয়েশা চিন্তায় চিন্তিত হয়ে গেছে, কি ব্যাপার, রাসূলুল্লাহ তো আমার হক কোনদিন মেরে যাননি, যেদিনই এসেছেন আমার হকটা পূরণ করে চলে গেছে, আজ কি ব্যাপার, নবী আমার পাশে ঘুমালো আবার চলে গেল। নবী কি তার অন্য স্ত্রীর কাছে গেলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিছে পিছে হাঁটতে শুরু করে দিলেন। এমত অবস্থায় দেখলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে নয়ন ঝরনে কান্না করছে। কোন নবী গো, সারাটা জীবন শুধু উম্মতি 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 করে বাড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কান্নায় মগ্ন হয়ে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই হাত তুলে দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দোয়াতে ফারিগ হওয়ার পরে ফিরে আসলেন, দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে দাঁড়িয়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা
কি ব্যাপার, তুমি কিসের জন্য এসেছো? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যতদিন আমার বাড়িতে এসেছেন কোনোদিন আমার হক না পূরণ করে আমার বিছানা থেকে উঠে যাননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার বাড়িতে আসলেন, আমার কামরায় আসলেন, কিন্তু আমার হক পূরণ না করে চলে গেলেন। আমি চিন্তায় চিন্তিত হয়ে গেলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কি হয়ে গেল? আজ দরদি নবী আমার কেন বিছানা থেকে উঠে যায়? আমার রাসূলুল্লাহ কি মন খারাপ হয়ে গেছে? আমার রাসূলুল্লাহর মনটাকে অসন্তুষ্ট করে দিয়েছি? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাই আপনার পিছু পিছু নিয়ে আজ আপনার জান্নাতুল বাকি পর্যন্ত চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, আয়েশা মনটা আমার খারাপ হয়নি, তোমার প্রতি রাগান্বিত না। আশা গো, তুমি কি জানো আজকে কোন রাত্রি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, নবী আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আজকের রাত্রি হচ্ছে শবে বারাতের রাত্রি। আজকের রাত্রি এমনই এক রাত্রি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তা আমি রাসূলুল্লাহ আজকের রাত্রিতে আল্লাহর কাছে চলে গেলাম, আল্লাহর কাছে এই ফরিয়াদ করতে লাগলাম, মাবুদ আজকে তো মানুষের আপনি ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, কে কতদিন বেঁচে থাকবে সেটাও লিখে রাখবেন, কে কোন দিনে রোজা রেখে থাকবে সেটাও আপনি লিখে থাকবেন, কে কবে মৃত্যুবরণ করবেন সেটাও লিখে থাকবেন, কে আপনার কবে জন্মগ্রহণ করবেন সেটাও লিখে থাকবেন, কে নাজাত পেয়ে নেবেন তাকেও লেখা থাকবেন, কে কাফের হয়ে যাবে সেটাও লেখা থাকবে। ইয়া রব্বুল আলামিন, মাওলাই মাবুদ, আর রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রব্বুল আলামিন, আজ আমার উম্মতিরা অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ, আমার সমস্ত উম্মতিদেরকে আজ শবে বারাতের ওসিলা করে নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যখনই শবে বারাতের দিন আসে আমরা সবাই দলভুক্ত হয়ে আপনার গরুস্থানের দিকে যাই। এই গরুস্থানের যাওয়াটা কোনো বিদাতি কাজ নয়, খোদ রাসূলুল্লাহ করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ফিতনা ফাসাদ যত হচ্ছে, কিন্তু ইসলাম যে জায়গাতে আছে সে জায়গাতে ধরে রাখবেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ডুবে যাওয়া সুন্নাতকে যে ব্যক্তি ধরে রাখলো তার জন্য শাফাআত ওয়াজিব থাকবেন। খবরদার ব্রাদার, আজ ফিতনা ফাসাদের জামানায়, তাই ফিতনা ফাসাদে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহর ইশক ও মুহাব্বত ভালোবাসার জন্য এই শাবান মাসটাকে একটা সুন্দরময় একটা মুহাব্বতের মাস বলে গ্রহণ করে নেবেন। এই মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবেন, এই মাসে বেশি বেশি করে দান ও খায়রাতের চেষ্টা করবেন, এবং এই মাসে খাস করে যে হালুয়া রুটিটা বানানো হয়, শুধু হালুয়া রুটি নাই, মিষ্টান্ন জিনিস বানাবেন এবং বাড়িতে বাড়িতে খেতে দেবেন, আত্মীয় স্বজনকে বিলিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অবশ্যই আমাদের প্রতি খুশি হবে। আপনার কখনো যে আপনার এটা হারাম বা বিদআত বলে কাটিয়ে দেবে না। আর যদি বিদআত বলে কাটিয়ে দেন, আপনার সূরাতুল মুমতাহিনা খুলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ফিরে আসছেন। অন্য স্ত্রীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি জুরমুখ খেয়ে এসেছেন, আপনার মুখ থেকে গন্ধ আসছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার বিবিরা শুনে রাখো, আমি যেই খাবারটা খেয়ে আছি সেই খাবারটাকে হারাম করে দিলাম। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির হয়ে গেল, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই জিনিসটা আল্লাহ হালাল করে রেখেছে, যেই জিনিসটাকে আপনি পছন্দ করে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই জিনিসটাকে আপনি হারাম করিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন বেশিরভাগ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন আর মধু খেয়ে আসতেন। ব্রাদার, যদি নবীর প্রতি ওহী অবতীর্ণ হয় আপনার হালাল জিনিসকে হারাম করার জন্য, আজ মুসলমানের ঘরে সন্তান নবীর কদমের ধুলের পরিমাণ আমরা হতে পারবো না। আজ বৈধ জিনিসকে হারাম বলে চালিয়ে দিচ্ছি, আর যেটাকে জায়েজ আছে সেটাকে বিদআত বলে চালিয়ে দিচ্ছি, যেটাকে আপনার শরীয়তের মধ্যে সুন্নাত বলা হয়েছে সেটাকে শিরক বলে চালিয়ে দিচ্ছি। ব্রাদার ইসলাম বলার কারণটা হচ্ছে এটাই, আপনি যতই শিরক বিদআত করেন না কেন, আপনি শিরক বিদআতের মধ্যে যখন লিপিবদ্ধ থাকবেন, আল্লাহ এলান করে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি
আমার ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, যার মনের মধ্যে আপনার মুনাফিকিতা জন্ম নিয়ে নেবে, যে মানুষকে শুধু পথভ্রষ্টর দিকে আগিয়ে চলতে থাকবে, মানুষকে শুধু বলতে থাকবে তোমরা ভুল করতে আছো, তোমরা যেটা করেছো সেটা ভুল করেছো, তোমার বাপদাদারা যেটা করেছে সেটা ভুল করেছে। আল্লাহ বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি, ওয়ালা সামিহিম আলা আবসারিহিম, তারা ভালো জিনিস দেখতেও পাবে না, তারা ভালো জিনিস শুনতে পাবে না, ওয়ালা হুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে দারাগ জাহান্নাম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, সে মানুষগুলা বলতে থাকবে যে আমরা আল্লাহকে মানি, আমরা কিয়ামতকে মানি, তোমরা যেভাবে মানো আমরা সেভাবে মানি না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা কিয়ামতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার তারা কোনোদিন মুমিন হতে পারবে না। যারা মানুষকে লোক দেখানো বলবে আমি ইমানদার, কিন্তু সুন্নাতকে কাটতে থাকবে, মুস্তাহাবকে কাটতে থাকবে, ওয়াজিবকে কাটতে থাকবে, ফরজকে কাটতে থাকবে, শুধুমাত্র আল্লাহর দিকে আগ্রহপূর্ণ থাকবে, শুধু বলবে তোমরা আল্লাহ কি মানো, কিয়ামতকে মানো, আর কিচ্ছু মানার দরকার নাই। আল্লাহ তাদের জন্য বললে যে তাদেরকে খবরদার শুনে রাখো, তারা জাহান্নামের মধ্যে নির্ভীক্ত হয়ে যাবে, আর তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আর মনে রাখবে ওয়ালা হুম লা ইউমিনুন, তারা কোনোদিনও ঈমানদার হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কিছু করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফ নগরীতে গেলেন তো আপনার বৃষ্টির ন্যায় পাথর বর্ষিত হয়েছেন। আপনার জিবরিল আমিন বলছে হুজুর একবার অনুমতি দেন আমি পুরো তাইফ নগরীকে ধ্বংস করে দিই। নবী আমার ধ্বংস করেননি, বলছেন আমাকে তো আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, নবী আমার পাথর বর্ষণ খেয়েছেন তাও আমাদের জন্য মাফ করে দিয়েছেন। ব্রাদার আমরা পারবো না গো, সে আজকে রাসূলুল্লাহর মাস শাবানুশ শাহরি রমাদান শাহরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে শাবান মাসটা হচ্ছে আমার মাস, আমি রাসূলুল্লাহ পছন্দ করে থাকি। এই রাসূলুল্লাহর ইশক ও মুহাব্বতের দিকে তাকিয়ে যে রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলেছে মা ইউতিয়া রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে আমার রাসূলুল্লাহর ইতাআত করলো, অনুসরণ করলো, সে অবশ্যই আমার আল্লাহর অনুসরণ করলো। তা রাসূলুল্লাহকে ভালোবাসবেন, আপনার আল্লাহর ভালোবাসা পেয়ে নেবেন। এই রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করে আপনারা যে যতটা পারবেন সে ততটা দিয়ে যাবেন। ফাতিহাটা আমাদের ফাতিহা আসান করে যাবেন কিয়ামতের মাঠে। এ দানের পরিমাণ আল্লাহ এতটুকু দেবে, এতটা দিয়ে থাকবে যে আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন।